নদিয়া জেলার হোগলবাড়িয়া থানার অধীন সুন্দরপুর দোলবাড়িতে দোলযাত্রায় মেতেছেন এলাকাবাসী। নদিয়া জেলার অধীন হোগলবাড়িয়া থানার অন্তর্গত সুন্দরপুর গ্রামে অনেক পুরাতন জমিদার বাড়িতে রাধাকৃষ্ণর মূর্তি আছে। ওই মন্দিরের নাম দোলবাড়ি বৃন্দাবন বিহারী। এই মন্দিরে 4বার ভোগ নিবেদন হয়। দুপুরবেলায় অন্নভোগ। মন্দির প্রতিষ্ঠাতা হয়েছিল 1197 সালে। নসিপুর রাজবাড়ির প্রধান উকিল শ্যামসুন্দর সরকার তিনি প্রতিষ্ঠাতা করেন। এই মন্দিরে নিত্যানন্দ মহাপ্রভু এসেছিলেন বলে জানায়। এই দোলবাড়ির উৎসবে সকল এলাকাবাসী ভিড় জমায়। দোল পূর্ণিমার দিন 6 থেকে 7 দিন মেলা হয় এখানে রাস ও রথ হয়। বিশেষ করে আড়ম্বরপূর্ণভাবে পূজিত হন এবং ঠাকুর দিয়ে শোভা বের করেন দোল অনুষ্ঠানে। এই কথা আমাদের নিউজের ক্যামেরায় জানালেন ওই মন্দিরের পুরোহিত দেবাশিস চক্রবর্তী। এই চিত্র উঠে আসলো আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরায়। দোল মন্দির নাম মন্দিরের নাম হচ্ছে শ্রী শ্রী বিগ্রহ মন্দির। দোল মন্দির মানুষজন যেহেতু তো দোল অনুষ্ঠানটা সব থেকে বড় ধুমধাম হয় এবং আমাদের এই গ্রামের লোক এই দোলের আশায় থাকেন একটা বছর যে দোল আসলে আমাদের এখানে মেলা হবে এবং আনন্দ উৎসব এবং প্রত্যেকের বাড়িতে আত্মস্বজন সব এই দোলে এখানটাতে আসেন এবং আমাদের এই ঠাকুরকে নিয়ে সবাই বেঁচে আছেন। হ্যাঁ, গর্ব আমাদের এখানে আছে বৃন্দাবন ভারী শ্রী শ্রী বৃন্দাবন ভারী দেব ঠাকুর, শ্রী শ্রী বিনোদ ভারী দেব ঠাকুর, শ্রী শ্রী মহাপ্রভু দেব ঠাকুর, রাধিকা সখী, ললিতা বিষ্কা সখী এবং শালগ্রামশিলা আছে এবং তাদের গোপাল আছেন। এই মন্দির প্রতিষ্ঠাতা কোন বংশধর থেকে হয়েছে? এই মন্দির প্রতিষ্ঠাতা করেছিলেন এই সরকার বাড়ির জমিদার বংশের যিনি প্রতিষ্ঠাতা করেছিলেন তার নাম হচ্ছে শ্যামসুন্দর সরকার। তিনি নসিপুর রাজবাড়ি থেকে বিগ্রহ নিয়ে এসেছিলেন বৃন্দাবন বিহারী দেব ঠাকুরকে এবং ওখানকার প্রধান বিচারপতি ছিলেন, উকিল ছিলেন সেই সময়, সেই রাজার কাছ থেকে। ভোগ সকালবেলায় ফলমূল বাল্যভোগ হয়, দুপুরবেলায় অন্ন ভোগ হয় পঞ্চবান্ন এবং সন্ধ্যার সময় শীতলী ভোগ হয়, সন্ধ্যারতি হয় এবং রাত্রিতে আবার ভোগ হয়ে বন্ধ হয়। আপনি এই আমি এই মন্দিরে এখন বর্তমান পূজারী। নাম আপনার? করিমপুর থেকে এসেছি, পাশের অঞ্চল করিমপুর থেকে। কেমন লাগে আপনার? খুব সুন্দর লাগে, কারণ পুরনো ঐতিহ্য, পুরনো সংস্কৃতির মেল বন্ধন। এই সরকার জমিদার বাড়িতে দোল পূর্ণিমা উপলক্ষে যে বিনোদ বিহারীর যে পুজো হয়, প্রতিদিনই হয় পুজো, কিন্তু সবার জন্য এই দোল বাড়িতে খুলে দেওয়া হয় দোল পূর্ণিমার জন্য। তো প্রতিবারই আসি। এই বিনোদ বিহারী বিগ্রহ এই বছর 206 বছরের পর অর্পণ করলে এসে ভালো লাগে। একটা পুরনো জায়গা, পুরনো ঐতিহ্য, সংস্কৃতি, যেখানে ইতিহাস মণ্ডিত, ইতিহাসের প্রতিটি সাক্ষ্য বহন করে আসছে। আর এই বাড়ির যে পুরনো বাড়ির প্রতিটি খাজে খাজে নানা ইতিহাসের সাক্ষী বহন করে আসছে এই দোলবাড়ি। প্রতিবারই আসি, খুব ভালো লাগে আসতে। যতদিন পারবো ততদিন আসার চেষ্টা করবো। এসে খুব ভালো লাগে, আনন্দ বোধ হয়, একটা অন্যরকম অনুভূতি জাগ্রত হয় নিজেদের মনের মধ্যে। আপনার নাম? আমার নাম